আসসালামু হঠাৎ করে সালাম করলা? তাই হঠাৎ করে সালাম হরবে না হরবে কি? ও আর বউর তো খায়, ও যদি আর বউর পাও ধরে সালামটাই না হরতারে হ্যালো হয়। আজকে কেন তোমার সালাম করবো জানো? কি কারণে সালাম করলা? আজকে আমার চাকরির ইন্টারভিউ। এরে শতানের বস্তা, তোর ইন্টারভিউ নেওয়ার আগেই তোরে রিজেক্ট করে দেবে। ওইটা স্যার কি না, ওইটা হইবে চাকরি। জন্য আমার জান্নাতি বউয়ের আজকে সালাম করলাম, আল্লাহ জানে আমার চাকরিটা পাওয়াই দেয়। এটা তো চাকরি পাওয়াই দেবে না, এটা তোর জান্নাতি বউ না, জান্নাত দেই মাত্র পালাইয়া আসছে একদম। আল্লাহ আপনি আমার চাকরিটা পাওয়াই দেন, যে পাওয়ার উপরে আল্লাহ আমার জান্নাত দিছে। সারা জীবন সইনে আসলাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। অবশ্যই এটা ঠিকই কইছে, ওইটা ওর বউ না, ওইটা ওর মাই হইবে। দেখছেন শাহিন আমার জন্য চাকরি করবে, এটা কি ভাবা যায় বলেন? না, মোটেও ভাবা যায় না। হে আমনের জন্য চাকরি হরবে কা? হে তো আমনের সয় সম্পত্তি জামে যায় আছে বেচতে খাইবে, আর আমনের দিয়ে বউ ব্যবসা করবে। আমার এই গরুটা কিনে দাও। আর এই জলহস্তিদের পোলাটা হইতেছে গিয়ে সবচাইতে বড় অভিনেতা। এই গরুটা আমি কিনবো। কিনবো কিনলে গা তুমি আমার নতুন বাবা, আমার নতুন একটা গরু কিনে দাও না। মানে এই শতানের বাসায় অভিনয় পুরোপুরি পাকা মনে করেন। আর বাহিরে আর ওর মায়ের ওভারটেক করে লইছে অভিনয় করতে করতে। আমার জান্নাতি বউকে আমি সালাম করছি, এটা আমার কোনো অন্যায় কিছু না। ওর অন্যায় কিছু দেখা লাগবে না, কেডা কি কইছে হেইয়া আমার দ্বারে খালি তুই কইস। তুই খালি সালাম না, তুই উল্টাই পাল্লাই যে এমন চাই হেইয়া করিস। এরপর তোর খবরদার তুই আমাকে দ্বারা বিচার দিস না। গাইস আজকে ঈদের দিন আমি আমার বউয়ের জন্য লাউ রাঁধছি। এরে মাগর্ব, ঈদের দিন লাউ রানছো কা? বউ ব্যবসা কি ডলার কম ইনকাম হইতে আছে, এই জন্য লাউ আনছো নি? আসলে সবার ঘরে গরু মাংস রান্না করছে, ঠিক আসলে আমার কোনো সমর্থ নাই তো। মানে এখন অগো নাটক দেখা লাগবে মনে করেন। এখন আইয়াও ঈদের দিন অগবারই গরুর গোস্ত কিনবে, হেইটা হাড়া অগো নাই। কিন্তু তামসা দেখেন, পিছনের খাড়ের দিকে চাই দেন, অগ গেট আপ কুটআপ দেখেন, দেখলে মনে কেউ কইবে যে অগো গরুর গোস্ত কিনে টাহা নাই। মানে কি পরিমাণ নাটকটা জানে চিন্তা করেন। এটা কি এগুলো কি দেখায় দেখেন, এগুলো কি খায় মানুষ? না, ওগুলো মানুষ ঠিকই খায়। তোর নাম জলহস্তিতে খায় না, তোর নাম জলহস্তিতে খাইবে যাইয়ে ঘাস লতা পাতা। দেখো আমার তো ইনকাম নাই, আমি কি করবো? গরু মাংস কিনতে পারি নাই। এ মাগর্ভ, তোর ইনকাম নাই হেয়ে কয় কেডা হেয়ে ক? তোর এত বড় একটা জলহস্তির নেন বউ থাকতে, যেই বউটা দিয়ে তুই ব্যবসা হরো, এরপর কও ইনকাম নাই, এত টাকা হরো কি তুই হেয়ে ক? তোর কামাই করতে হবে না? মাংনা মাংনা ঘরের মধ্যে বয়ে বয়ে খাস। না দেন, কানের নিচে দুই সাইডে লাগাই দেন, হালার পালা আমনের বিয়ে হইরে এইবার মনে করেন বই বই বউ ব্যবসা হইরে খায়। কাম কাজ নাই, কিছু নাই, বই বই ঘরে বই খাওয়ার চিন্তা ভাবনা করছি। আমার কলা দলা কি লিগা? আর গলা তো চিনে কে তোর ভালো কথা বলে তোরা। ঠিকই আছে, এককালে কায়দার মতো হইছে। যারা মনে করো সুগার মামি বিয়ে হইরে এরমের ঘরে বই বই খাইতে চাও না, দেখো দেখকে রাখো এরমের জাটুর বাড়ি খাবা। আশা 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 না কইয়ে যাই কইতে আম্মা। ঈদের দিন, ঈদ মুবারক। খালি কোলাকুলি করলে হইবে না, তোর আম্মার পাও ধরে সালাম করা ঈদের দিন। বোন দেখ নতুন বাবা তারপর ভাতটা ফলাই দিল। এই শতানের বস্তার নাটক দেখলে মনে হয় যেন ওরে আমি একটা অস্কার কোনোভাবে ওর হাতে তুললে দিই। ওর মনে করেন ও অভিনয়ে সেরা। খাওন গুলারে নামাই হালাই এইবার কইতে আছে, আর নতুন বাবা আর খাওন গুলা হালাই দিস সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। দিলে ভাই কইছিলে যে নারী বড়ই অভিনয় জানে রে, কিন্তু এখন দেখি নারীর চাইতেও বড় অভিনয় জানে এই জলহস্তির পোলাটাই। তুমি হাও দিন ধরে ভাত খাও নাকি? খাও বোন ভাত খাও। খা দোনোটাই ঠাইসে পড়ে খা। মানে কি পরিমাণ অভিনয় জানলে চিন্তা করেন, ওটু মাইয়ে হয়ে কায়দার খাওয়া খাইতেছে বুড়েই পড়িয়া। আশা আসসালামু আলাইকুম। নাউজুবিল্লাহি মিন জালিমিন। এটা কি? এটা এবার নাউজুবিল্লাহ পড়া রয়েছে কি? নাউজুবিল্লাহ মিন জালিমিন পড়া রয়েছে কি? আর এটা কি তুমি জানো না? তোমার ছেলে আইয়ে তোমারে সালাম করছে, এত কি ভুল কি করছে? আশা সংসার তো চালাইতে পারতেছে না, কি করবো কও না? সংসার চালাইতে পারতে আছো না, কি করবি কও না? হ্যাঁ, তোর আম্মার দ্বারা জিগাও কা, তোর আম্মারে দিয়ে ঠিকঠাক মতো ব্যবসা কর। ব্যবসা কর, ব্যবসায় উন্নতি হইবে দেখবি, এনে সংসার কা এর পরেরটাও চলে যাইবে। ভিডিওটা টান দিবেন না। হ্যাঁ, ভিডিওটা টান দেবে না তো করবে কি? তোরে কি পিছন মারবে এখন নাকি? আমি কোরআনের সামনে সাক্ষী রেখে ভাই এই নারীরে বিয়ে করছিলাম পর্দা করো মুকইয়া। এরে শতানের বাচ্চা, তুই পর্দা করাবি কইয়ে বিয়ে করিয়ে তুই নিজেই তো বউ ব্যবসা করতে আছো, তাই তুই আবার এখন কান্দো কাহিয়ে কর। আজকে দেখেন আমার কথা শুনলো না। আজকে দেখেন আমার কথা শুনলো না। এরে শতানের বাচ্চা, তুই যদি ওর দে বউ ব্যবসা না হরতার তাই তোর দেন না খাইয়ে মরা লাগবে, তাই তোর কথা শুনলে না কোনাইন দে। ঠিকঠাক মতো বউ ব্যবসা তো করতেই আছে, আবার শুনলে না কোনাইন দে কথা খাইয়ে কর। আল্লাহ আপনি আমার মাফ করে দিয়েন, আমি আপনার কথা রাখতে পারলাম না, কোরআনের সাক্ষী রেখে বিয়ে করছি না। মানে ভাই কি পরিমাণ সার্কাস আমাকে দেখা লাগতে আছে।
মানে মাঝে মধ্যে মনে হয় ফোন কেনার সময় কয়টা টাকা কম দিয়েছিলাম দোকানদারের, এই পাপের ফল হিসেবে মনে হয় এই ভিডিও আমাকে সামনে আইতে আছে। নাইলে তো এত কোনো পাপ করি নাই যে এই ভিডিও আমাকে দেখা লাগবে, অত নাটক আমাকে দেখা লাগবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই আশা আশা এরে শয়তানের বাচ্চা, তোরে কইছি আশা আশা কবি না, আম্মা আম্মা কইয়া ডাক দিবি, তোর আম্মা লাগে ওইটা। খুলে না দাও। দেখি আলহামদুলিল্লাহ। এরে মাইন্দারের বাচ্চা, আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ হইবে আলহামদুলিল্লাহ। তুমি এত সুন্দর। হয় তুমি এত সুন্দর, সুন্দরের ঠেলা একসের বাইয়ে ছাইয়ে পড়ে, কতখানি সুন্দর ব্যস্ত আর মানুষের দ্বারে। আল্লাহ আপনি আমার জান্নাতি পরিবার দিচ্ছেন দেন। শয়তানের বাচ্চায় ঘুরে ফিরে আইয়েই কয় জান্নাতি পরিবার, এত কইরে কই এইটা জান্নাতি পরিবার না, এটা হচ্ছে জলহস্তি পরিবার। তোর বউ একটা জলহস্তি। তোমার বউকে তো অনেকে যে অনেক কথা জান্নাতি বলে। পরিবার দেখলে চেহারার ভিত্তি দেখলে বোঝা যায় জান্নাত আছে। সবচাইতে মজার কথা কি জানেন, এই শয়তানের বাচ্চায় নিজেও জানে যে ওর বউ মোটেও সুন্দর না, ওর বউ একটা আস্তা গন্ডার আর জলহস্তি। বলেন কি? খালি এখন বউডারে পাম মারতে আছে যাতে করে বউর হাইতে চলতে ফিরতে আছে, খাইতে আছে। এখন বউ যদি পাম না মারে তো বউ তোর লাথি মেরে ঘরে কোনো নামাই দেবে। ওর তো কোনো যোগ্যতা নাই যে ও কাম কাজ করে ঘরে ককর টাকা দেবে, সংসার চালাইবে, এত পারে না। আর বউর তো ভাঙিয়ে খাইতে হইলে তো বউর পড়ান লাগবে, কায়দার পড়ান। এখন যদি একটু সুন্দর না কয় হলে কি হয়? যার পায় নিছে আমার জান্নাত। হ্যাঁ, তোর মার পায়ের নিচেই তোর জান্নাত। হেরা তো আমরা সরকারিতেই পড়ে রয়েছি, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হেরা আবার এত করে কওয়া লাগবে না। আর এক পিস সালাম কর, আর এক পিস সালাম কর।